স্পষ্ট এই পৃষ্ঠে এই যে নাকের পরে এটা কি মানে কি বলছে অপারেশন করা লাগবে না এটার অপারেশনের কথা এখনো বলার নেই কিন্তু হঠাৎ লাগতে পারে এটা আর এটি হচ্ছে কানের কি সমস্যা এই যে কানে ইনফেকশন হয়ে মানে সোজা কথা কান একদম নষ্ট হয়ে গেছে একটা হ্যাঁ বাম পাশে এটা হচ্ছে সেদিন কানের দেখান ডাক্তার আর আল্লাহ যেন তোমাকে সুস্থ করে এখন তো কাজকর্মেও যাওয়া যাচ্ছে না তাই না কারণ যে অবস্থা এই অবস্থায় যদি প্রোগ্রাম করে আরো সমস্যা বেড়ে যেতে পারে রিয়ার সাথে মায়ের একটা গান করে কান্না করছে ওইটা আমার খুব ভালো লাগছে আর তোমাকে একটা বুঝতেছিলাম আমি তারপরে কোন ভাইয়ের মাধ্যমে তোমাকে পেলাম কি অবস্থা ইনশাআল্লাহ আমি আছি তোমার সাথে ঠিক আছে শুনতে পাচ্ছ আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ শুনতে পাচ্ছি তুমি এখন পড়াশোনা করোনি হ্যাঁ পড়ি ক্লাস 9 এ আসসালামু আলাইকুম ভালো জি আলহামদুলিল্লাহ আপনাকে আমি আপনার প্রোগ্রাম দেখে আমি সবসময় কংগ্রেচুলেশন আপনি এবং উনাকে নাম কি কামরুল ভাই কামরুল ও লতিফ উস্তাদ আমি ওই জগতে ছিলাম বুঝছেন আমার 8 বছর বয়স থেকে আমি লন্ডন ইউরোপ বড় হয়েছি আমি গান করছি নাটক করছি সবকিছু করছি বাংলাদেশ সিনেমা চলচ্চিত্র করার কথা করি নাই তো এই জগৎ আমি এখন রয়ে গেছি এখন করি না বাট আমার উত্তর দিতে খুব ভালো লাগে দেশের বাড়ি কোথায় চিটাগাং না না আমার দেশের বাড়ি সিলেট সরি বয়স হয়ে গেছে তো বয়স কার হয়েছে আমার বাড়ি আসছিল আমার বাড়ি সিলেটে জি জি আর আমি এখানে আমার ভাই বোন সবাই আমরা এখানে বড় হয়েছি মা বাবা সবাই এখানে তো মাশাআল্লাহ আমরা আমাদের মায়ের সাইডেরও সবাই এখানে বাবার সাইডেরও এখানে সবাই আমাদের পড়াশোনা এখানে সবাই আমরা বড় হয়েছি তো আপনাদের দাওয়াত দিল আমি বাংলাদেশে আসতেছি আসবেন যে দাওয়াত দিলে ইনশাআল্লাহ চেষ্টা করব যাব আমি একদিনে কুরবানি দিতে আসবো এই প্রথম আমার বাংলাদেশে কুরবানি দেওয়া জি যাব অবশ্যই যাব আপনিও আসবেন ইনশাআল্লাহ আচ্ছা জি আপনি আসলে দেশে আসলে পাবনাতে আসবেন হ্যাঁ পাবনাতে অবশ্যই আসবো আমি ওইখানে লক্ষিন্দরের বাড়ি আছে না ঘর আছে এটা শুনছি না জি হ্যাঁ লক্ষিন্দরের যে বেগুলা লক্ষিন্দর ওটা আছে গা বগুড়া আচ্ছা আমি কথা দিচ্ছি আমি আসবো অবশ্যই আমি আপনাদের যে পাবনাতে অবশ্যই আসবো জি জি বাংলাদেশ বেশি আমার প্রাইভেট গাড়ি আছে নিয়ে আসতে পারবো জি তো ঠিক আছে দেখলাম আমি কালকে এক আসার তোমার উনাকে তুমি কি ডাকো তোমার উস্তাদকে কাকা আমাকে কাকা ডাকে কাকা আচ্ছা আচ্ছা তো আপনার নাম কি আমার নাম কামরুল ইসলাম কামরুল ভাই তো আজকে ফ্লাইটে আমি কানাডা যাচ্ছি পরশুদিন আসবো জি জি তো এসে আমি কানাডা যাচ্ছি ওখানে গিয়ে আমার ছেলে ইন্টারভিউ হয়েছে তারও যোগ হয়ে গেছে আমারও যোগ হয়ে যাবে কানাডা আমি চলে যাবো জি জি তো আমি পরশুদিন এসে আপনাকে ফোন দেবো আর ইনশাআল্লাহ আমি কাকাকে সাহায্য করবো ঠিক আছে ঠিক আছে জি হ্যাঁ ও এখন একটু অসুস্থ ওর দিকে একটু নজর দেবেন আর কি কাকা তোমার কাকার মাধ্যমে আমি তোমাকে 10,000 টাকা দিব ঠিক আছে আচ্ছা জি জি ভাইজান আমি আপনার মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে এবং এই যে জাকির ভাইয়ের মাধ্যমে জি আপনার চ্যানেলের পক্ষ থেকে কাকাকে আমি 10,000 টাকা দিব ঠিক আছে আপনি যখন দেন আমি দিয়ে যাব না ওকে হ্যাঁ আর তাকে আমার ভাতার আমার নাতির বয়স কত জানেন আমার ছেলে কত হ্যাঁ 24 বছর সে পাইলট 24 বছরে পাইলট আলহামদুলিল্লাহ আমার ছেলে আলহামদুলিল্লাহ খুবই ভালো
পুরিয়াল আজকের কথা যুদ্ধর আগে গেছেন এখানে মাশাআল্লাহ তো কাসার হ্যাঁ তুমি পড়াশোনা করো ঠিক আছে হ্যাঁ আর ওই যে তোমার উস্তাদ আছে ওইখানে জাকি ভাই তুমি ভালো উস্তাদ ধরো ভালো উস্তাদ ধরে গান শিখো আচ্ছা দোয়া করবেন আমার জন্য পারবে এগিয়ে যেতে ঠিক আছে তো ঠিক আছে নাকি জি তো বাসায় গিয়ে কারণ ভাই আপনি জি আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু সবসময় ঠিক আছে ঠিক আছে। কাসারের লোকাল ভাইদের দেন আমাকে হ্যাঁ আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনাকেও দিয়ে দিচ্ছি ওই নাম্বারটাই ও যখন স্কুলে যায় তখন বন্ধ থাকে কিন্তু দুপুরে পর থেকে রাত পর্যন্ত খোলা থাকে আমার তার সাথে কোনো প্রয়োজন নাই আর মাঝে মাঝে তার সাথে কখনো আমি নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আচ্ছা দিয়েছে ঠিক আছে। আর আর এখন আমি একটু ব্যস্ত মানে কালকে আমি কেটে যাবো তো জি আর অন্য এক সময় আপনার সাথে রাত করতে অন্য এক সময় আল্লাহ করবেন ইনশাআল্লাহ হ্যাঁ জি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক থ্যাংক ইউ আর কাছে দিয়ে দেন আমার নম্বরটাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে কাকা আচ্ছা ভালো থাকো ঠিক আছে আচ্ছা আপনি ভালো তুমি কিন্তু আমার নাতি হয়ে গেলে দাদা ঠিক আছে ঠিক আছে ওকে ভালো থাকো আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা ওকে ওটা আসলে পারে দিদা তো আমরা আসলাম এসে দেখি দাঁড়াও। এই যে আমাদের কামরুল সাহেব না, কামরুল খাওয়া দাওয়া করতেছে আর এদিকে আমাদের যার কথা না বললেই নয় লতাও দেখছি তো লতা পাইছে কখন আসছে। আসলে ভাবাই যাচ্ছে না যে হঠাৎ কি করে হয় তোমার আমরা শ্বশুর। 2 দিন আগে জানতে পারছি আর আমি কি হয় বাজান তাহলে আমার বিয়ে সাহেব হচ্ছে বিয়ে হ্যাঁ খাও বাজবি না রে। এই দাঁড়াও দাঁড়াও খাচ্ছি আমি আয় খাচ্ছি বিয়ে দেখলে দাঁড়াও। আসো নে না নামাজ পড়িয়ে কমনি রওনা হয়েছি বিয়ে নামাজ পড়তে গেছিলেন না আমি মসজিদে থেকে এমনি চলে এসেছি মাশাআল্লাহ তো বিষয় হচ্ছে তোমার শরীরে আসার কথা ছিল কিন্তু ওই আমি যে কোনটি দিবা ছোটটা না মাঝেনটা যে কোনো একটা নিলি হয় মাশাআল্লাহ আসলে আজকে এই কথাটা না বললে নয় জ্যাকি ভাইয়ের মেয়ের সাথে আসলে কাউসারের বিয়ে হচ্ছে তাহলে তো সেই হিসাবে ছোটটাই দেবেন তাহলে ছোটটাও কাবু আছে সাওয়ালও কাবু আছে বড় হোক ঠিক আছে ওই ভালো হবে না আসলে ভাতিজা তো যার কারণে জি জামাই শ্বশুর সম্পর্কই মানে আমরা ধরি তো এখন তোমার শরীরে কি অবস্থা তাই বলো এই তো ওষুধ পাতি চলতেছে খাচ্ছি ওই রকমই আছি ওষুধের পার বেঁচে আছি যেহেতু খাওয়ার টাইমে আইছেন এক গাল আমি ভাত একটু খাইলেন অসুস্থ, যার আর কারণে বাইরে খুব কম বাইরে আমরা দ্বিতীয় পর্বে আপনাকে রিপোর্ট গুলো সব দেখাচ্ছে তো আইছেন একটু খাতে বসেন না অল্প করে আমি খাবার খাইলে তুমি বাইরে খাতে বসলে আমি আস্তে আস্তে ভাত লিখতে পারি বুঝছো? তুমি লাও ভাই লাও তুমি তুমি খাও খাতে আমি বসলে- একটু কথা বলি খাও খাবার খায় তাহলে লতা তোমরা তিনজন একসাথে আইছো না হ্যাঁ ভাই তোমার ছেলে কোথায় আমার ছেলেকে রেখে আসছি বাড়ি রাখে ছোট মানুষ তো ঠান্ডা লাগছে কে মামির কাছে রাখে? থইছি মামির কাছে থইছি খাবে তোর কথা কা ভালো আছো খায়। না? আমি খাওয়া বাদ দিচ্ছি তোমার আসলে কন্ডিশন কি এই তো এখন ওষুধ ভাবি পাতি লেন চলতেছে, এটা। অপারেশন করবো বাবা ক্লিয়ার দিতে ভাই আচ্ছা আসবে এক সময় ডাক্তার মানে ওষুধপাতি চলতেছে তো না কোনকার ডাক্তার দেখাবো এই হারুন আর রশিদকে দেখানো হয়েছে রিপোর্ট গুলো দেখো তারপরে শাহজাদপুর হয়ে গেছে এটা হচ্ছে এই যে সেদিন দেখানো হচ্ছে হারুন আর রশিদ এটা হচ্ছে রক্তে ওটা কি বলে সত্য আসলে চলে যাও আমরা- অন্য যাও একটু হন যাও সেই ফটো চলে হ্যাঁ এই পিছনে ওই জায়গায় আমি যেভাবে দেখলাম ওইভাবে দেখো লতা আসো জাগ্রত না খাওয়া দাওয়া করে রওনা হয়েছি এটা হচ্ছে রক্তে টানলে আসলে তো কোনো ইস্যু নেই রক্তে এখনো কোনো সমস্যা কোনো সমস্যা নেই আর এইটা হচ্ছে পিএক্সিশন ওষুধপত্র খাচ্ছ তো সব হ্যাঁ কান আর এটা হচ্ছে এক্স রে এই যে নাকের পলিপাস বেড়ে গেছে তারপর হচ্ছে নাকের হাড় বাঁকা
এই পৃষ্ঠে থেকে স্পষ্ট, এই পৃষ্ঠে থেকে এই যে এইটা, এই যে নাকের পলিপ। এটা কি মানে কি বলছে অপারেশন করা লাগবে? না, এটার অপারেশনের কথা এখনো বলার নাই, কিন্তু হঠাৎ লাগতে পারে এটা। আর এটা হচ্ছে কানে, কানের কি সমস্যা? এই যে কানে ইনফেকশন হয়ে মানে সোজা কথা কান একদম নষ্ট হয়ে গেছে একটা। হ্যাঁ, বাম পাশে। এটা হচ্ছে সেদিন কানের দেখান ডাক্তার। আর এইগুলো হচ্ছে এই আগে দেখাইছিলাম, সেই হচ্ছে এই যে শ্বাসকষ্টের জন্য। এটা ওই শ্বাসকষ্ট, এগুলো সব সোজা কথা। এই ডাক্তার তো আর একজন না। হ্যাঁ, এই যে এগুলো এই ডক্টরের আর ওই ডক্টরের মানে রিপোর্ট একই না? হ্যাঁ, কানের জন্য যে দুইজনে দেখাইছি সে দুইজনের রিপোর্টই এক। এখন আবার এনাদপুর যাব, এনাদপুর গেলে এখন যদি ওনারা যদি বলে যে অপারেশন করাই লাগবে তাহলে। আচ্ছা, যাই হোক, আমরা দোয়া করি সুস্থ হও, আল্লাহ যেন তোমাকে সুস্থ করে। এখন তো কাজকর্মেও যাওয়া যাচ্ছে না, তাই না? কারণ যে অবস্থা, এই অবস্থায় যদি প্রোগ্রাম করে আরও সমস্যা বেড়ে যেতে পারে, যার কারণে রেস্টে আসো, রেস্টে থাকো, আর ওষুধপত্র ঠিক মতো খাও। আল্লাহ ইনশাল্লাহ সুস্থ করি। তারা কখন আইসে? এই তো একটার আগে। ইরি আল্লাহ আইসে তিনে খাতিছে, এই পর্যন্ত খাওয়া যে ওই বেড পারতিছে না। তুমি এখন অ্যাক্টিং চলে গেলে।